আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার একটি বড় প্রশ্ন, কোন স্কিল আপনাকে দ্রুত সফল করবে? তবে আগে পরে কেউ YouTube এ এই ধরনের টিউটোরিয়াল আপলোড করেনি। আশা করি এটি থেকে আপনি উপকৃত হবেন। আজকের টিউটোরিয়ালটি এটি হচ্ছে খুবই অ্যামাজিং। আপনি হয়তো YouTube এ অনেক টিউটোরিয়াল দেখে ফেলেছেন, কিন্তু এই ভিডিওর মতো হয়তো দেখেননি। আজকের ভিডিওতে আপনি শিখতে চলেছেন কোন স্কিল আপনাকে দ্রুত সফল করবে। ৮০,০০০ টাকার ওয়েব ডেভেলপমেন্ট, নাকি ৬০,০০০ টাকার ভিডিও এডিটিং, নাকি ৫০,০০০ টাকার গ্রাফিক ডিজাইন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারেন কোন স্কিল আপনার জন্য পারফেক্ট। শুধু দেখলেই হবে না, আজকের ভিডিওতে আপনাকে ঠিক করে দেবে আপনার কোন স্কিল অর্জন করার সহজ পথ। আশা করি আপনার জন্য এই টিউটোরিয়ালটি হচ্ছে হেল্পফুল এবং অনেক তথ্যবহুল। তাহলে আপনি কেন দেরি করছেন? পুরো ভিডিওটির সাথেই থাকেন আমাদের, আর দেখে ফেলুন আজকের টিউটোরিয়ালের মজাদার টপিক। তো চলেন শুরু করি। তো কাজটি সহজ করার জন্য আমরা আগের থেকেই প্রজেক্টগুলো রান করে রাখছি। আমরা এখন প্রথমে ওয়েব ডেভেলপমেন্টে যাব। এখানে আমি একটা ইমেজ রেখেছি, এটা দিয়ে আমাদের কাজ হবে। আসলে বেসিকটা দেখাইতেছি, এটা দিয়ে আপনারা আস্তে আস্তে অ্যাডভান্সে শিফটিং করতে পারবেন। এর জন্য আমাদের কাজ শুরু করার আগে একটা ডকুমেন্টস নিতে হবে, যেটা HTML এবং CSS। তো আমরা প্রথমে index.html আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, index.html, এবং আরেকটি হচ্ছে style.css। তো আমরা দুইটি ফাইল ক্রিয়েট করছি। এখন আমরা প্রথমটাকে যদি নোটপ্যাডে প্লাস প্লাস যদি 1 করি, এখান থেকে আমরা আমাদের কোডিং যে সেক্টরটা শুরু হয় HTML বডি, এটা আমরা আগে শুরু করব। HTML5 দিয়ে আমরা যদি এখন আমাদের প্রজেক্টটা সহজে রান করতে পারলাম, এটা জেন কোডিং এর মাধ্যমে করা হয়েছে। এখন আমরা যদি এই প্রজেক্টটাকে রান করি, আমরা দেখব যে এই প্রজেক্টে কোনো কিছুই নেই, কারণ এখান থেকে এসেছে যে সি ড্রাইভ থেকে যে ইউজার্স, পরে ইউজার ডাউনলোড ফ্রি। চলো আমাদের ফাইলটা দেখাইতেছে, আমরা চাচ্ছি ওইটাকে একটা নাম ক্রিয়েট করার জন্য। সেই জন্য আমরা টাইটেলকে লিখবো যে ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস দিয়ে যদি আমরা এখানে সেভ করতে পারি চাইলে, বা আমরা কন্ট্রোল S করলেই সেভ হয়ে যাবে। এটা আসলে সবাই জানে শর্টকাট। এখন আমরা রিলোড দিলে দেখবো যে আমাদের ফ্রি ক্লাস চলে এসেছে। এখন আমাদের কাজটা স্টার্ট করার আগে আমি যেটা বলতে চাই, প্রথমে এটাকে একটা বড় একটা সেক্টর, সেটা হেডার নিব। এখানে আমাদের কত আছে, 1920 বাই 141। তো 141 আমরা এখানে 150 বাই 1900 পিক্সেলের নিয়ে দেখবো আমরা আসলে এটা কেমন কাজ হয়, বা 1920 নিয়ে দেখবো। তারপরে আমাদের এর ভিতরে থাকবে একটা লেফট রাইট, কারণ এইখানে আমাদের লেফটের ভিতরে একটা লোগো থাকবে, রাইটের ভিতরে একটা টেক্সট থাকবে। চলেন আমরা শুরু করি। এখন প্রথম কথা হচ্ছে, আমরা এইখানে যে কাজ শুরু করব তার আগে আমাদের লিঙ্কটা করিয়ে নিতে হবে CSS এর। লিঙ্ক কলন CSS দেওয়ার পর আমাদের এটি আসলে লিঙ্ক হয়ে গেছে। এখন আমাদের কাজের শুরুতে আমরা একটা হেডার সেক্টর নেব। তো আমরা যদি হেডারকে নেই, এখন আমাদের হেডারকে নেওয়ার সময় এই কাজটা স্টার্ট করার আগে আমাদের মূল সেক্টর হচ্ছে হেডার। এখন এই হেডারের ভিতর আমাদের দুইটা পার্ট থাকবে। তো দুইটি পার্টের মধ্যে প্রথমে আমরা নিব ডট লেফট নিব। ডট লেফট নিলাম আমরা একটা, এবং এইখানে একটা নিতে হবে আমাদের ডট রাইট। তো দুইটি আমরা সেক্টর নিয়ে নিচ্ছি, টপ ব্রেথ রাইট। এর ভিতরে আমাদের একটা থাকবে, ইমেজ থাকবে। ডট img দেওয়ার পরে আমরা একটা ইমেজ সেক্টরকে নিলাম, এবং এর ভিতরে আমরা একটা ইমেজ রাখবো, img একটা ইমেজ রাখলাম। এখন আমাদের এইখানে একটা জিনিস রাখতে হবে, সেটি হচ্ছে টেক্সট রাখতে হবে, tex টেক্সট। আমরা একটা টেক্সট ডিপ নিলাম। তো এই টেক্সট ডিপের ভিতরে আবার আমাদের একটা h2 থাকবে। তো h2 এর ভিতরে আমরা দিব হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এইখানে যদি এখন ইমেজটা শো করাইতে চাই, আমরা এখানে যে ইমেজটা রাখছিলাম সেটির কোড হচ্ছে mi.jpg। আর এখানে অ্যালার্ট হবে যদি ইমেজটি না শো করে কোনো কারণে, তো ওইখানে আসবে যে আমার নামটাই দিয়ে দেই, কারণ আমার ছবি আমার নামই দিয়ে দিলাম। এখন আমরা যদি প্রজেক্টটাকে দেখতে চাই, এখানে রিলোড করলে আমরা দেখবো যে অনেক বড় একটা প্রজেক্ট এসেছে। জাস্ট এখন আমাদের কাজ এই যে আমাদের লেখা হয়ে এসেছে। এখন আমাদের কাজটা স্টার্ট করতে হবে। তো এটি দেখানোর পারপাসে আমরা যেটি করতে পারি, আমাদের CSS ফাইলটা আছে, স্টাইল করতে হবে। তো এটাকে আমরা প্রজেক্টটাকে অন করি। এখানে আমরা বডিকে আগে বলে দেই, তোমার মার্জিন প্যাডিং 0 থাকবে, মার্জিন 0, এবং তোমার প্যাডিং থাকবে 0। তো মার্জিন প্যাডিং আমরা 0 করে রাখছি। এখন আমাদের যে টেক্সটটা আছে, এইখানে মার্জিন প্যাডিংটা থাকবে না। এর আগে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে
আমাদের মুভ টু আদার ভিউ করে নেই। ডকুমেন্টে গেলে মুভ টু আদার ভিউ, তো মুভ টু আদার ভিউ এসে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা কি কি কাজ করব সেটি আমরা এখানে কল করতে পারি। প্রথমে আমরা যে আমাদের হেডার সেকশনটা আছে এই হেডার সেকশনটাকে আমরা বলতে পারি যে ডট হেডার সেকশন, তোমার ভিতরে যেই প্রজেক্টটা আছে তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে রেড এবং তোমার যে উইডথটা আছে সেই উইডথ তুমি থাকবে 1920 পিক্সেল। 1920 পিক্সেল দিলে আমরা সরাসরি ফুল ডিসপ্লেতে পাবো এবং এখানে আমরা হাইট বলতে পারি তোমার হাইট থাকবে 120 পিক্সেল। এখন আমরা যদি এটিকে দেখি তাহলে আমাদের কিছুটা ধারণা আসবে। একে দেখতে চাই তো রিলোড দিলে হয়তো আমাদের দেখাইতেছে না, তবে এখানে অবশ্যই এখানে এর ইটা হয়েছে, হেডারের পজিশনটা দেখেন 1900/120 অলরেডি এখানে পেয়েছে আমাদের। এইখান থেকে যদি আমরা এখন কাজটা করতে চাই তো আমাদের কোডিং এ আবার ফিরে যেতে হবে এবং এই যে লেফটটা আছে লেফটটাকে কপি করে এখানে আনেন। এই লেফটকে বলেন যে তোমার উইড থাকবে WID, তোমার উইডটি থাকবে 45% এবং এইখানে যে রাইটটা আছে রাইটটাকে আমরা আগে বলতে হবে যে তুমি রাইট, তোমার উইড থাকবে 50%। এখন আমাদের থাকে, আমি একটু দেখাই, যদি এইখান থেকে আমাদের এই পর্যন্ত এক্সাম্পল মনে করেন 45, এইখানে 5% বাদ আছে, এখানে 50%, এর মধ্যে আমাদের রাখতে হবে দুইটি সেক্টরকে। এখন আমাদের এইখানে কাজটা শেষ হলে আমরা বলবো যে টেক্সট তুমি ডট টেক্সট তোমার উইডথ থাকবে এক্সাম্পল 250 পিক্সেল এবং এইখানে যে টেক্সটের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড আছে, এইখানে হ্যালো ওয়ার্ল্ড কে আমরা বলতে পারি যে এই 50% থাকবে তোমার এর ভিতরে, জাস্ট এটা বলা লাগবে না, এটা টেক্সট যেহেতু। এখন পরে আসি যেটা লেফটের ভিতরে যে ইমেজটা আছে আমরা ইমেজ কে বলতে পারি যে ইমেজ তোমার উইডথ হবে 25 পিক্সেল। এখন এই দুইটা যেটা হবে এই লেফটের ভিতরে এই ইমেজটা 200 পিক্সেল দখল করতে পারবে, এর বেশি না 250, আর রাইটের ভিতরে 250, এই দুইজন 250 করতে পারবে, কিন্তু মূল যে এরিয়া সেটি আমাদের থাকবে, এটা থাকবে 45 আর আমাদের রাইটটা থাকবে 50 আর 5% মার্জিন আমরা দেব। এখন যদি আমরা দেই কিছুই চেঞ্জ হবে না কারণ আমাদের এখানে বলে দেই নেই যে তোমার ভিতরে যে ডট ইমেজ কে বলি নেই যে তোমার ভিতরে যে IMG ইমেজ আছে তার উইডথ হবে WI, তার উইডথ হবে তোমার মধ্যে যেটা আছে তার 100%, এর বাইরে সে যাবে না, তখন সে স্বাভাবিকে চলে আসবে এবং এটিকে তার ভিতরে নিয়ে নিয়েছে। এখন আমাদের কাজটি অনেক শেষের পর্যায়ে, কারণ এটি আসলে যেটা মূল সেই ধাপ আমরা অতিক্রম অলরেডি করে ফেলছি। এখন আমরা যদি একে বলি যে তোমার 100% তো চলে আইছে, এখন আমরা একে বলতে পারি যে তোমার BOR তোমার বর্ডার রেডিয়াস হবে 50%। তাহলে আমরা ইমেজ কে বলছি। এখন আমরা রিলোড করি, যদি দেখবো যে পুরো 50% সে নিয়ে নিয়েছে এবং আমাদের কাজটি প্রায় অর্ধেকের মতো এসেছে। তো এখন আমরা চাচ্ছি এই ইমেজটা লেফটে থাকবে আর এটা এর ভিতরে থাকবে, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের এই ভিতরে নিব। তো এর জন্য আমরা যেটা করতে পারি, হ্যালো ওয়ার্ল্ডটা আসে আমাদের দেখে নই যে আমাদের রাইটের ভিতরে আছে হ্যালো ওয়ার্ল্ড আর লেফটের ভিতরে আছে আমাদের ইমেজটা। তো আমরা প্রথম লেফটে যে যদি বলি লেফট তুমি ফ্লোট লেফটে থাকো, মানে তোমার ওইখানে আর একটা আমরা প্রজেক্ট আনতেছি আর এইখানে আমরা কি বলতে পারি যে তুমি যা আছো তাই থাকবা, এর জন্য ওভারফ্লো হিডেন ব্যবহার করতে পারি। তো এখানে একে বললাম যে তোমার ভিতরে যা আছে কোনো চেঞ্জ হবে না, বাইরের তা ভিতরে আসবে না, ভিতরের তা বাইরে যাবে না, আর ওকে বলছি তুমি সরে দাঁড়াও, এ তোমার কাছে যাবে। তো এখন যদি না যায় আমরা এখানে আর একটা দিতে পারি, সেটি ফ্লোট লেফট। এখন যদি আমরা একে রিলোড করে দেই তো দেখতে পারবো যে এ সুন্দরভাবে চলে এসেছে, কারণ ওকে আমরা কল করেছি। এখন আমাদের এটাকে চাচ্ছি যে এটা থাকবে, মার্জিনটা এখানে সামনে থাকবে আর এটি এখানেই থাকবে, তবে এর একটা থাকবে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে, কালার থাকবে। এখন আমরা ইজিলি নিতে পারবো টেক্সটের ভিতরে যে এখানে বলতে পারি আমরা আগে আমরা সাইজ করে নিই, ইমেজকে বলি যে মার্জিন 10 পিক্সেল অটো 10 পিক্সেল অটো যাবে আর
এইখানে যে আমাদের ইমেজের পরে যেটা আছে টেক্সট, ওকেও বলি যে মার্জিন টপ দেই, মার্জিন টপ এক্সাম্পল 70 পিক্সেল। এখন আমরা যদি সেভ করে দেই দেখতে পারবো যে আসল খেলাটা কেমন হয়েছে। তো দেখেন এ কিন্তু 70 পিক্সেল নেমে এসেছে আর এর মার্জিন সে নিয়ে নিয়েছে। এখন আমরা যেটা চাচ্ছি সেটি হচ্ছে ওকে আমরা চাবো যে তুমি না 40 পিক্সেলে থাকো, এর বেশি তোমার যাওয়ার দরকার নেই। দেখেন উপরে চলে আসবে। তো সুন্দর। আমি এখন এর ভিতরে যেটা আছে সেটাকে আমি বলতে পারি যে টেক্সটের ভিতরে আছো তুমি H2, H2 তুমি কালার চেঞ্জ হবে। প্রথমে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড বলি নেভি, তো ব্যাকগ্রাউন্ড নেভির পরে আমি বলতে পারি কালার, তোমার কালার হবে সাদা, এক্সাম্পল FF সাদা। এখন আমরা যদি একে রিলোড করে দিই দেখবো যে সাদা হয়ে গেছে। এখন আমাদের যেটা সমস্যা যে এটা মিশে গেছে, এখানে অনেক ফাঁকা আছে। কি করব আমরা? এখন আমরা বলতে পারি যে তুমি ওখানে ফাঁকা কেন থাকবে, তোমার টেক্সটটা থাকবে টেক্সট অ্যালাইন, তোমার থাকবে সেন্টার। তো তোমাকে বললাম যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও, তখন সে বলবে আমি ঠিক আছি, চলে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি একটু স্টাইল দিতে, যেমন এইখানে আমরা একটা শ্যাডো দিতে পারি। কিসে? আমাদের মূল যে হেডারটা আছে, ফিল তো আসবে অবশ্যই, তো বক্স শ্যাডো এটা ব্যবহার করলাম। দেখবেন যে এইখান থেকে হয়ে এখানে একটা শ্যাডো ক্রিয়েট হবে। এই শ্যাডো আমরা দেখতে পারছি না। এখন আমরা চাইলে এখানে যদি আমরা হেডারে যাই, এখান থেকে দেখি কত কমালে আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা একটু ভালো লাগতেছে। এখন এইখান থেকে আমরা দেখে আসতে পারি যে কত এখানে নিয়ে 1517, তাহলে আমরা 1515 দিয়ে দিব। তো স্টাইলটা আর একটু ভালো হবে। এখানে আমরা 1515 পিক্সেল, 1515 তে আমরা একটা ভালো স্টাইল ক্রিয়েট করতে পারছি। এখন আমরা যদি চাই একে বর্ডার রেডিয়াসটা দিতে পারি, বর্ডার রেডিয়াস ওকে বলতে পারি যে তুমি 50 পিক্সেল রেডিয়াস হও, মানে একটু রাউন্ড হবে। এখন রাউন্ড হয়ে যাবে। দেখেন সুন্দর দেখতে, অ্যামাজিং লাগতেছে। এখন আমরা একে বলতে পারি যে ইমেজ, তোমাকে একটা শ্যাডো ক্রিয়েট করব। তো ইমেজের শ্যাডোর জন্য আমরা অলরেডি একটা শ্যাডো রাখছি যেটা লাইট ব্লুর, দেখতে মজাদার। তো আমরা এখানে বলতে পারি যে তোমার ভিতরে আমরা একটা ক্রিয়েট করতে চাচ্ছি যেটি হচ্ছে বক্স শ্যাডো। তো এখান থেকে আমরা কপি করে আনি, যদি কপি করে এখানে যদি বলি যে বক্স শ্যাডো, এখন আমরা যদি দেখি কেমন হয় বক্স শ্যাডোটি। দেখছেন একটা ইমেজের ভিতরে একটা ঝাক্কাস সেক্টর চলে এসেছে। এখন আমাদের এইখানে মোটামুটি কাজটা শেষ। আমরা যে প্রজেক্টটা যেতে চাচ্ছিলাম সেটি আমাদের শেষ। এখন আমরা চাচ্ছি যে কিছু ফন্ট টেক্সট এখানে রাখবো, এর জন্য আর একটু ক্যারফা হইবই। আশা করি এটি থাকলেই ভালো হয়, কারণ টিউটোরিয়ালটা একটু শর্ট করলেই ভালো হয়। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, এইখান থেকে একটা টেক্সট নেবেন, এখান থেকে একটা টেক্সট নেবেন, জাস্ট হয়ে গেছে। এখন আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, এখানে আমরা ইলাস্ট্রেটরে গিয়ে বলতে পারি যে তোমার উইডথ থাকবে 1515 এবং হাইট থাকবে 120। ও আমাকে দিয়ে দিবে সেম ক্যাটাগরিতে আমরা যেটা করেছিলাম এই প্রজেক্টটা আমাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। এখন আমরা এখান থেকে যে রেক্টেঙ্গেল আছে সেখান থেকে আমরা একে বলতে পারি যে আমাদের 1515 বাই 120, সরি 120 আমাদের একটা দাও। দেওয়ার পরে এখানে আমরা একে স্টককে কি করব আর ফিলকে আমরা করব, ওইখানে আমাদের করা ছিল আসলে রেড, এখানেও রেড করব, যেভাবে হয় সেইভাবে আমরা করব এবং এখানে আমরা একে মিলিয়ে দিব। এখন আমাদের যে কাজটা, তো এই কাজটি করার জন্য আমি যেটা করতে পারি সেটি হচ্ছে এখানে আর একটা করতে পারি, এটিকে অ্যালার্ট দিয়ে আমরা কপি করতে পারি। কপি করে এইভাবে আমরা যদি রাখি তো আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হবে। এটিকে আমরা বলতে পারি তুমি তোমার যে অ্যালাইন্স সেটি হবে ব্যাক, একবারে ব্যাকে তোমাকে দিয়ে দিলাম এবং তোমার হবে হলো কালো। তো দেখেন আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখন একে আমি যদি এখানে দেখাই যে সেম শ্যাডো হয়েছে। এখন আমাদের যেটি করতে পারি সেটি হচ্ছে একটা ইমেজ আনবো। এখন এইখান থেকে ফাইল থেকে প্লেসে গিয়ে আমাদের ইমেজটা আছে, এখানে গিয়ে এখানে আমরা ইমেজটা পাচ্ছি না, জাস্ট এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটিকে আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসি। এখন একে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের প্রথমত এখান থেকে একটা ইলিপস টুলকে নিতে হবে, সেটিকে আবার শিফট অ্যালার্টের মাধ্যমে সোজা করে এখন এখানে যদি আমি ক্লিক করে আসবে বা এখানে যদি আমি ভিতে দেই তো এটি আবার সেই প্লেট হবে। এখানে রেখে আমি যদি এই দুইটাকে নিচে নামাই, এখন একে অবজেক্ট থেকে ক্লিপিং মার্ক বা এখান থেকে আমি এটা করে দিতে পারি, ক্লিপিং মার্কস করি। তো মার্কস এর ভিতরে চলে এসেছে, তবে ইমেজটা ছোট থাকার কারণে আসলে ইমেজের ভিতরে যায়নি। আমরা আবার ব্যাক করব। তো ব্যাক করার ভিতরে আমাদের
এইখানে সেন্টারে রাখতেছি। চাইলে আমরা একটু নিচে নামাইতে পারি এবং এটি ভালোভাবে মিশলে আপনি আরেকটু করে নিবেন। দুটিকে সিলেক্ট করে নেব এবং দুটিকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস এ ক্লিক করলে অ্যামাজিং। আর আমরা যেভাবে রাখছিলাম সেভাবে এখানে রাখবো। এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ইলিপসে এসে শিফট কন্ট্রোল দিয়ে এইভাবে করে নিব আমরা। এবং এর যে ফিলটা আছে ফিলটাকে আমরা বলতে পারি যে তুমি ফিলটা হবে হোয়াইট বা যে কোনো একটা কালার রাখার পর আপনি এর অপাসিটি বাড়াতে পারেন। এই যে অপাসিটি আছে, বা আপনি এখান থেকে কালার আরো চেঞ্জ করতে পারেন, যেটি আমরা সাদাই বা ব্লু ইত্যাদি কালার এখানে ক্রিয়েট করতে পারি। এখন আমরা ভিতে প্রেস করে এটা সিলেক্ট করে নেব এবং এখানে রাখবো। এখানে রাখার পর আমরা এখান থেকে অ্যালায়েন্স থেকে ব্রিং টু ফন্ট করে দেব এবং এই দুইটাকে আবার সিলেক্ট করে নিচে আনবো। এটিকে চাইলে আমরা ছোট করতে পারি নিচেরটাকে আরেকটু আমরা শিফট অ্যালার্ট দিয়ে ছোট করে নেব, দেখতে মনে হবে। হ্যাঁ, এখানে আরেকটু আমরা সরিয়ে নিতে পারি। সেম প্রসেস। তো এটা আমরা করে নিলাম। এখন এখানে যদি বসাই, একে কন্ট্রোল দিয়ে আপনি গ্রুপ করতে পারেন বা এইটাকে অনেক স্টাইল করতে পারেন, স্টক হইতে পারো। জাস্ট একটা সিস্টেম নিলে আপনি পারেন। এইভাবে আমাদের ইমেজটাকে বসানোর পর আমাদের এখানে একটা টেক্সট ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ছিল। আমরা ডাইরেক্ট দিয়ে দিলেই সিলেক্ট হওয়ার কথা হ্যালো ওয়ার্ল্ড কে আমরা কি করতে পারি, ওর একটা সিস্টেমে বড় করে এখানে রাখতে পারি এবং এইখান থেকে আমাদের যে স্টাইলটা আছে সেটি চেঞ্জ করে দিচ্ছি এবং এর যে একটা পিছে ব্যাকগ্রাউন্ড ছিল এবং কালারটা আমরা সাদা করব আর পিছের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য রেক্টেঙ্গেলে যাব এবং এই পর্যন্ত একটা নিব এবং একে বলবো যে তুমি অ্যালায়েন্সটা ব্যাকে চলে যাও। এখন আমাদের যেটি করতে হবে সেটিকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা একে সেট করে দিলাম। জাস্ট আমাদের কাজ শেষ। সিম্পল কাজ। ইলাস্ট্রেটরে আরো বেসিক আছে, সেটি দেখালাম না। তো এখন আমরা চলে যাব ক্যাপকাটে। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা যদি ক্যাপকাটে আসি, তো এইখান থেকে আমাদের প্রথম কি করতে হবে, একটা ইমেজ আনতে হবে। আমাদের এখান থেকে খালি ইমেজটাই কাজ। তো এইখানে আমাদের ইমেজটা আছে, ইমেজটা নিয়ে আসলাম। তো ইমেজটা আনার পর আমাদের এখানে বসানোর আগে যে কাজটা করতে হবে, আমাদের কিছু শেপ ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি এখান থেকে শেপ ক্রিয়েট করতেছি। এখানে আমাদের যেটা ছিল সেটা একটা রেড ছিল, তো আমি এটাকে রেড তৈরি করব। নিচে আসলে আপনি ক্যানভাস পাবেন, এখান থেকে কালার পাবেন এবং এখানে রেড করে এটাকে সরিয়ে দেন। আমরা রেড নিয়ে নিয়েছি। এখন এই রেড কে আমি যেটা করতে পারি সেটা হলো কম্পাউন্ড ক্লিপ নিব এবং এইকে আমি যেহেতু চাচ্ছি যে আমাদের যেটা আগে করা হয়েছিল সেরকম করব, এইভাবে আমরা করে নিচ্ছি। জাস্ট এটা ফুল পারপাসই করব, এখানে একটু দেখানোর পারপাসে ছোট রাখি যেহেতু আমাদের এখানে স্টক ক্রিয়েট করতে হবে। এখন এইখানে আমি আরেকটা অ্যালার্ট দিয়ে কপি করতে পারি। অ্যালার্ট ক্লিক করে এখানে কপি হয়ে যাবে এবং একে আনকম্পাউন্ড করে তারপরে এই যে ইটা ছিল একে আমি বলতে পারি যে তুমি সরাসরি আমাদের এখানে আরেকটা স্টক দেওয়া লাগবে, কারণ পিছনে ব্ল্যাক আছে। এখানে আমরা হোয়াইট করে দিতে পারি। এখানে এসে আমরা হোয়াইট করে যদি দেই, এখানে যদি আবার কম্পাউন্ড করি, এইখান থেকে আবার একে স্টকটা ডাউন করি, তো আমাদের দেখানোর পারপাসে এটিকে সিলেক্ট করে আমরা যেহেতুকে স্টক করব সেহেতু এইভাবে রাখি এবং একে আর একটু বড় করে দিই। জাস্ট আমাদের স্টকটা হয়ে গেছে, কিন্তু যেটি সমস্যা হচ্ছে সেটি একটু বড় হচ্ছে। জাস্ট দেখতে একটু ছোট করতে হবে। হ্যাঁ, এখানে ক্যাপকাটে যতটুকু স্টক দেওয়া গেছে ততটুকু আমরা দিয়ে নিলাম। এখন আমাদের যে ইমেজটা ছিল, এই ইমেজটার আগে এইখানে আমাদের আর একটা শেপ ছিল এবং টেক্সট ছিল। আমরা টেক্সটটা নিচ্ছি, এখান থেকে আমরা ইফেক্ট থেকে টেক্সটটা নেব এবং এইখান থেকে এই টেক্সটটা ব্যবহার করব এবং এই টেক্সটটাকে বলবো আমরা হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড। এর যে স্টাইলটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এটা মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে। এবং এইখানে আমরা যেটি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারি। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দিতে পারি সেটি হচ্ছে নেভি। ব্যাকগ্রাউন্ডটা যদি নেভি কালার দেই, এখানে আমাদের একটা বর্ডার রেডিয়াস ছিল, এটাকে আমরা এখানে নিতে পারবো। সুন্দর। চাইলে হাইটটাও বাড়াতে পারবো। সুন্দর। এখানে খুশি সেখানে বসাতে পারবো। এখন আমাদের ইমেজটা আনবো এবং লোকালে যেটা ইম্পোর্ট করা ছিল সেটিকে আনবো। এখন দেখতে এটা কিভাবে গোল করা যায় চলেন দেখি। আমরা এখান থেকে সুন্দরভাবে গোল করতে পারবো, যেভাবে হোক গোল করতে পারবো, সমস্যা নেই। এখন আমরা বেসিক থেকে আনলে যেখানে খুশি সেখানে বসাতে পারবো এবং এটি ছোট করতে পারবো। তো আমরা ছোট করে বসালাম। বসানোর পর এখানে যেটা করতে পারি, এখন স্টক ক্রিয়েট করতে পারি। নিচে আসেন, এখান থেকে স্টক দিতে হইলে আমাদের
একটা শেপ নিতে হবে। তো এটা আসলে আমার নিজের কনসেপ্ট থেকে আমি করতেছি। জাস্ট শেপটা আমরা যেকোনো কিছু শেপ দিতে পারি। চাইলে আমরা দেখি কি শেপ নেওয়া যায়। হ্যাঁ, আমরা এখানে একটা পেয়েছি। এটি দেখি কি হয়। তো এইখান থেকে আমরা যদি ফ্রিজ করে নেই, তো এই শেপটিকে আমরা এখন যেটি করতে পারি, শেপকে আমরা শুধু এই মুনটা নিব। হ্যাঁ, এখন আমরা এখানে মার্কসে চলে যাব। মার্কসে গেলে এই যে চারটা আছে সেম আমরা নিতে পারবো এবং এখানে আসবো বেসিকে। দেখেন চা দিয়ে আমরা নিয়ে ফেলছি। এখন যেটা করতে পারি, ইমেজকে উপরে নিতে পারি আর এই চাঁদকে এখন সিলেক্ট করে চাঁদকে বলতে পারি তোমাকে আমরা যেটা করব সেটি তুমি হবে। চাঁদ এইভাবে শেপটি হবে একেবারে অ্যামাজিং। আমরা চাইলে এখানে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো, যেখানে ওইখানে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারতাম। একা একা আসতো যাইতো, এইভাবে আসবে। সেম দুইটাকে রাখি আমরা। এখন এই হ্যালো ওয়ার্ল্ড কে চাইলে অ্যানিমেশন দিতে পারবো। তো অ্যানিমেশনটা চাইলে টেক্সট এরকম আসবে। এই তিনটার ভিতর আপনার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন। আশা করি এই টিউটোরিয়াল থেকে অনেক কিছুই শিখতে পারছেন। আজকে এইটুক ক্লাসে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, কারণ আমি চাচ্ছিলাম একটু বড় আকারে করার জন্য, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। জাস্ট আপনাদের যেটুকু দেখানো হয়েছে এইটুকু প্র্যাকটিস করেন, আশা করি অনেকটাই আপনারা গ্যাদার করতে পারবেন।